সিক্রেট বলছি, হ্যাঁ। যখন মানে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবো, তখন মাকে আর বাবাকে একটা মানে ভালো একটা ফোন কিনে দেবো। কি অবস্থা দেখতে পাচ্ছ তো, খুলে বেরিয়ে আসছে, দেখো পুরো খুলে বেরিয়ে এসছে। এক্ষুনি যদি খারাপ হয়ে যায় আমাকে তুমি পিটবে, ঠিক আছে? তোমরা অনেকে ভিডিও দেখছো জানো তো, তোমার সঙ্গে কমপ্লেন আছে, ঠিক আছে? তোমার সঙ্গে একটুখানি আর্গিউ করতে হবে আমাকে, তোমার সঙ্গে একটু ঝগড়া করতে হবে আমাকে। তোমরা সবাই মানে ভিডিও দেখছো, কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো না, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এরকম করলে হবে না, প্লিজ একটুখানি মানে সাপোর্ট করো। তো গুড মর্নিং প্রিয় মানুষরা, এখন বাজে সকাল 10টা। আজকে আমি ঘড়ি দেখে এসেছি, ঠিক আছে? আর সকাল থেকে মানে আকাশটা মানে লাইটিং এর মতো করছে। একবার রোদ উঠছে, একবার মানে মেঘ করছে, একবার রোদ উঠছে, একবার মেঘ করছে, সেই যেরকম কি বলে ওইগুলোকে, পুজোর যে লাইটগুলো হয় না, কালারিং লাইট, ওগুলোর মতো করছে, বা যে 8 জিবি লাইটগুলো হয় কালারিং চেঞ্জ, ওরকম করছে। মানে সকাল থেকে ওই জন্য আমি ব্লগ স্টার্ট করতে পারিনি, মানে ন্যাচারাল লাইটটা একটুখানি অ্যাডভান্টেজ হয় আমার মানে ভিডিও শ্যুট করতে, নাহলে অন্ধকার অন্ধকার লাগে। এখন অন্ধকার লাগছে হয়তো, কেন আমি ঘরে আছি। আর এবার থেকে ভাবছি এরকম টাইমে ব্লগ স্টার্ট করবো, তাতে আলোটা মানে পাওয়া যায়, ন্যাচারাল লাইট মানে সূর্যের আলোটা পাওয়া যায়, বুঝলে? এবার থেকে এরকম টাইমে স্টার্ট করবো ব্লগ। আর আজকে হলো 29 তারিখ। আজকে কি তোমরা বলতে পারবে? দেখি তোমরা বলতে পারো কিনা, কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আজকে কি? আর আজকে হলো 29 তারিখ, আমার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে হলো গুরু পূর্ণিমা, ঠিক আছে? তোমরা কি জানতে? আমি আমার সকাল সকাল উঠে আমার গুরু গুরু মানে গুরুদেরকে আর স্যারদেরকে মানে উইশ করে দিয়েছি। তোমরা কি তোমাদের গুরুদেরকে করেছো? গুরু বা মাস্টারদেরকে করেছো? মানে কমেন্ট সেকশনে জানাও। আমরা তো মানে টিচার্সদের তো সবাই মানে উইশ করি, তাই না? কিন্তু যেটা আমাদের অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান কালচার, যেটা গুরুকে সম্মান করা, মানে গুরু পূর্ণিমার দিনকে, সেটা আমরা তো অনেকে ফলো করি না। তো এটা আমি আমি ব্যক্তিগতভাবে খুব ফলো করি। আমি আমার গুরুদেরকে মানে এই দিনে প্রত্যেক বছরই উইশ করি, এবছরও করেছি। টিচার্সদের থেকে মানে এই দিনটা আমি মানে আরও বেশি করে মানে গুরুদেরকে মানে উইশ করি, বা গুরুদের থেকে মানে প্রণাম করি, আশীর্বাদ নিই, তো এগুলো করি। আর চলো আজকে দিনটা শুরু করা যাক। এখন মানে একটু রোদ উঠেছে, তাই একটু এনার্জেটিক ফিল হচ্ছে। এমনিতে মানে আমার বর্ষাকাল মানে ফেভারিট কাল, কিন্তু সবসময় বর্ষা ভাল লাগে, মানে বৃষ্টি হলে ভাল লাগে, মাঝে মাঝে একটু রোদ উঠলেও তো মানে এনার্জেটিক ফিল হয়, তাই না? তো চলো আজ এনার্জেটিক্যালি তাহলে ব্লগটা স্টার্ট করি। তাহলে লেটস স্টার্ট দ্য ডে, চলো। আর একটা কথা, আজকে তো এই ব্লগটা হয়ে যাচ্ছে, এর পরের ব্লগ বা পরের ব্লগের মধ্যে মানে তোমাদের জন্য, বা সত্যি কথা বলতে গেলে আমার জন্য মানে বিশাল বড় একটা সারপ্রাইজ আসছে। মানে এখন ওটা আমার কাছে বিশাল মানে বড় জিনিস। মানে বেসিক্যালি ভিডিওতে কিছু ইমপ্রুভমেন্ট করব। এখন বলে তোমাদের মানে স্পয়লার দেবো না, তোমরা ব্লগে দেখতে পারবে। তো চলো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখবে, শুরু করেছো যখন, চলো কন্টিনিউ করি। মানে কুকুর খাওয়া হয়ে গেছে, বাবরে কি করছে, এদিকে এসো কুকুর। তো আমাদের গুগু এখন বল নিয়ে খেলছে, ঠিক আছে? সব জিনিস কামড়াবে। হ্যালো গুগু, ফুটো হয়ে যাবে বলটা, ওদের খেয়েই নেবে এটাকে, দেখো হচ্ছে। তো এখন আমার চান করা হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। আমি মাঝে মাঝে ঠাকুর দিই, আমার মা মাঝে মাঝে ঠাকুর দেয়। তো চলো আমার ঠাকুর ঘরটা তোমাদের দেখিয়ে দিই। এটা হলো আমাদের ঠাকুর ঘর, আমার মা সরস্বতীর। এই মালাটা সবে মা কিনে এনেছি। আর এটা হলো আমার মা সরস্বতী, আর একটা মা সরস্বতীর মানে ফ্রেম। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, ওটা মানে নতুন গাছের ফুল।
পিঙ্ক কালারের জবা ফুল, ঠিক আছে। তো চলো এখন দুপুরবেলা খাবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো প্রিয় মানুষরা, আমি ভাবলাম, হঠাৎ করে আমার মাথায় এলো যে আমি মানে ভিডিও মানে বানানোর জন্য কি ফোন ইউজ করি বা কোন সফটওয়্যার ইউজ করি মানে ভিডিও এডিট করার জন্য, আর কি মানে সফটওয়্যার ইউজ করি মানে অডিও এডিট করার জন্য, আর তারপরে আর কি আছে মানে, হ্যাঁ ভালো কথা, থাম্বনেল ডিজাইন করার জন্য কোনটা কি অ্যাপ ইউজ করি, তো সেগুলো আজ তোমাদের সঙ্গে ডিসকাস করব। চলো, তো সবার প্রথমে আসি ফোন, তাই তো। তো এই ফোনটা আমি এখন ক্লাস 12-এ পড়ি। আমার বাবা মা আমাকে ক্লাস 9-এ কিনে দিয়েছিল, অনেক বায়না করে, অনেক কান্নাকাটি করে কিনতে হয়েছিল এটা। তখন ছোট ছিলাম, বায়না করতাম খুব। তার আগে একটা মানে আমার একটা দাদার মানে ফোন ইউজ করতাম আমি। তো এটা হলো রেডমি নোট 12, ঠিক আছে। এটা প্রায় 10,000 টাকার মতো পড়েছিল, ঠিক আছে। মানে তখন অনেক কষ্ট করে কিনেছিলাম এটা। তো এটা আমার এখনও মানে নতুনের মতো আছে, ঠিক আছে। আমি খুব যত্ন করি ফোনটাকে, সবসময় কাভার টাভার পরিয়ে রাখি। আর নতুন করে আবার কাভার লাগিয়েছিলাম কদিন আগে, আর টেম্পার্ড গ্লাস লাগিয়েছিলাম। এটা আমার অনেক মানে প্রিয় ফোন, এখন এটাই আমার সবচেয়ে বড় ইকুইপমেন্ট, ঠিক আছে। এটা ছাড়া আমি ভিডিও তৈরি করতে পারবো না। আর এখন যেই মোবাইলটা মানে মানে ক্যামেরা রেকর্ডিং হচ্ছে, সেটা হলো আমার মার ফোন। সেটাকে তোমার দেখাতে পারবো? আচ্ছা, দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। তো বেসিক্যালি এটা হলো আমার মায়ের ফোন, একটু অবস্থা খারাপ আছে, ঠিক আছে। স্যামসাং M11, ঠিক আছে। এর মানে ক্যামেরা একটু আগে শ্যুট হচ্ছিলো, ভালো করে একটু একটু আমি পরিষ্কার টরিষ্কার করে, মানে এই ক্যামেরাটা খুব একটা ভালো না, ঠিক আছে। তার মধ্যে একটু ডাস্ট পড়েছিল, আমি ভালো করে পরিষ্কার করে। আর একটা জিনিস দেখবে, এই চামগুলোই সবে লাগালাম, ঠিক আছে। এই রাবার ব্যান্ডগুলো সবে লাগালাম। একটু আগে যা অবস্থা ছিল ফোনটার, আমি অতটা লক্ষ্য রাখিনি। কদিন আগে মানে পড়ে গিয়ে ডিসপ্লেটা বেরিয়ে এসছে, ঠিক আছে। তো এটাই মানে এখন ভিডিও শ্যুট করতে হবে। বোনের কাছে ফোন চাইলে বোন এখন দেয় না আমাকে, বলে যে আমার প্রাইভেসি, যেরকম কলে জানান তো, একটু বড় হয়ে গেছে বলে নানান রকম করবে। ছোট বোন হয়, কি করবো, তাই না। ধরে মারিও 2-4 ঘা, বোন হয় আমার। আবার রাগ করে রাখি পড়াবে না, সামনে রাখি আছে, তাই না। এখন ওর সঙ্গে একটুখানি মিলেমিশে থাকতে হবে, না রাখি পড়াবে না। তো যেটা বলছিলাম, রাবার ব্যান্ড ছাড়া ফোনটার অবস্থা, তাই তো। দেখো খুলে বেরিয়ে আসছে পুরো, দেখো খুলে বেরিয়ে এসছে, কি অবস্থা। তোমরা যেন ভেবো না আমি যেন ভিডিও করার জন্য খুলে দিয়েছি, সেটা ভেবো না। কেউ এত দামি ফোন নিজে থেকে খোলে? দেখেছো ডিসপ্লে বেরিয়ে এসছে। কদিন আগে ডিসপ্লেটা লাগানো হয়েছিল, ভালো পুরো ডিসপ্লে। এই পড়ে গেছিলো, এই দেখতে পাচ্ছ সেখানে স্ক্র্যাচ লেগে আছে ডিসপ্লেতে। এটা লাগার পরে খুলে পড়ে এসছে। তো এটা আমার মা ইউজ করে, এটাই আমার মানে এখন ভিডিও করা বা অল্টারনেটিভলি ইউজ করতে হবে আমার ফোনটাকে। আর এটা আমার ফোনের ক্যামেরাটা মোটামুটি ভালো, আর এই ক্যামেরাটা খুব একটা ভালো না, কিন্তু কাজ চালানোর মতো এখন চলে যাবে, ঠিক আছে। এখন আমি ফোন কিনবো না, পরে কেনা যাবে, ঠিক আছে। অনেক ইমপ্রুভ করবো, ঠিক আছে। সবে তো শুরু করলাম, তাই না। এখন কি সব কিছু হবে? এক ঘায়ে সব কিছু হয় না, আমি সব কিছু জানি। আস্তে আস্তে ইমপ্রুভ করবো। এইগুলো থেকে শুরু করলাম, ভাঙাচোরা, সবাই ভাঙাচোরা থেকে শুরু করে, তাই না। আস্তে আস্তে হবে একদিন। মা সিক্রেট বলছি, হ্যাঁ, যখন মানে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবো, তখন মাকে আর বাবাকে একটা মানে ভালো একটা ফোন কিনে দেবো। কি অবস্থা দেখতে পাচ্ছ তো, খুলে বেরিয়ে আসছে, দেখো পুরো খুলে বেরিয়ে এসছে। এক্ষুনি যদি খারাপ হয়ে যায় আমাকে এক্ষুনি পিটবে, ঠিক আছে। তো যেটা প্ল্যানটা তোমাদের কাছে বলে রাখলাম, ঠিক আছে। আমার কিন্তু প্ল্যান আছে সব কিছু। তো চলো, তো ফোন হয়ে গেল, ঠিক আছে। ফোন দেখে নিলে, এবার নেক্সট হলো কি অ্যাপ ইউজ করি বা কি সফটওয়্যার ইউজ করি ভিডিও এডিট করার জন্য। তো দেখি তোমাদেরকে। তো বেসিক্যালি মানে আমি আগে অন্য অ্যাপ ইউজ করতাম, এখন মানে ভিডিও এডিট করার জন্য
মানে এই অ্যাপটা ইউজ করি। ভিএন অ্যাপ বলে একটা অ্যাপ আছে, প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ তো ভিএন, এটা এই অ্যাপটা মোটামুটি ভালো, মানে বিগিনার্সদের জন্য খুব ভালো, ঠিক আছে। আমার মতো বিগিনার্স যারা, তাদের জন্য খুব ভালো, রেটিংও ভালো আছে। আর একটাই খুব প্রবলেম আমার খুব খারাপ লাগে, বর্তমানে অ্যাপটা মানে বড় ল্যাগ করে, বা মানে একটু হ্যাং মতো করে, বা ভিডিও যখন মাঝখান থেকে কেটে যায় হঠাৎ করে, এটাই খুব খারাপ লাগে। বাকি এমনি অ্যাপটা মোটামুটি ভালো, ঠিক আছে। এটাই এখন সবচেয়ে মানে অ্যান্ড্রয়েডের জন্য ইউজ করি আমি। অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য এটা ভালো কাজে লাগে। আর এবার নেক্সট চলে যাই, কোন মানে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার দিয়ে আমি অডিও এডিট করি, ঠিক আছে। তো সার্চ করে নিই আগে, দাঁড়াও, আমি নিজের নামটা ভুলে যাচ্ছি, তারাও দেখে নিই। তো যেটা বলছিলাম, কোন অ্যাপ মানে সফটওয়্যার দিয়ে আমি অডিও এডিট করি, তাই তো। তো আমি এই অ্যাপটা দিয়ে, যার নাম হলো লেক্সিস অডিও এডিটর, ঠিক আছে। এটা মানে আমি ইউটিউবে মানে দেখে দেখে মানে খুঁজে খুঁজে অনেক কষ্টে অডিও এডিটর অ্যাপ খুঁজছিলাম, এটা পেয়েছিলাম। দেখতে পাচ্ছ তোমরা আশা করি। এটা পেয়েছিলাম, এই অ্যাপটা খুব ভালো, মানে অনেক রকম মানে যেরকম কম্প্রেসার, তারপরে ইকুইলাইজার, অ্যাম্পলিফায়ার, তারপরে নয়েজ রিডাকশন, এগুলো মানে করে। এটা মানে খুব একটা দরকার পড়ে না যাদের কাছে মাইক আছে, ঠিক আছে। তো আমার কাছে এখন মাইক মানে নেই, ওই জন্য আমি এটা বেশি করে ইউজ করি। না, তোমাদের কাছে সারপ্রাইজ আছে, ওটা কিছুটা এই রিলেটেড, ঠিক আছে। মানে এরকম ধরনের কিছু এটা ইমপ্রুভমেন্ট হবে, সঙ্গে থাকো, ঠিক আছে। ভিডিওর 10 পর্যন্ত থাকবে, কিন্তু পরের ব্লগগুলো দেখতে হবে তোমাদেরকে। তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব, ঠিক আছে। তো দেখে নিলে, এটা হলো লেক্সিস অডিও এডিটর বলে একটা অ্যাপ, এখান থেকে আমি মানে অডিও এডিট করি। তারপরে নেক্সট কি বললাম, থাম্বনেল, ঠিক আছে। থাম্বনেলের জন্য কি অ্যাপ ইউজ করি আমি, গেস করো তো তোমরা। তাই বেশিরভাগ ইউটিউবারই ইউজ করে, আমি অবশ্যই ইউটিউবার না, আমি তোমাদের ফ্রেন্ড বলতে পারো। আমি কোনো ইউটিউবার না, ঠিক আছে, আমি তোমাদের ফ্রেন্ড, তোমার সাথে গল্প করতে আসি শুধু। ইউটিউবে আসলে মানে ইউটিউবার হয়ে যায়, কিন্তু আমি তোমাদের ফ্রেন্ড মনে করো, ঠিক আছে। তো ইউজ করি, স্পেলিংটা ধরে গেস করো, ঠিক আছে। CANVA, পারো তো? অবশ্যই পারবে, আমি জানি। ক্যানভা, ঠিক আছে। ক্যানভা বলে একটা অ্যাপ হয়, তোমরা জানো সবাই আশা করি। এই অ্যাপটা মানে ফটো, ভিডিও, থাম্বনেল বেশিরভাগ লোকই মানে ইউজ করে এটাকে। এটা আমি ইউজ করি, মানে আমি ইউটিউবে অনেক রিসার্চ করে তারপর এই অ্যাপটা পেয়েছিলাম। তো এটা দেখতে পাচ্ছ তো, আশা করি দেখতে পেয়েছো। তো এটা আমি ইউজ করি। তো এই ছিল, আমি চেষ্টা করব আরও আমার ভিডিওতে কিছু ইমপ্রুভ করা, নিজের চেষ্টায় আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। যেটা বললাম তোমাদের সারপ্রাইজ, সেটার জন্য ওয়েট করো, বি পেশেন্ট, ঠিক আছে। তো চলো, আজকে মানে ব্লগ এখন এন্ড করছি না, মানে এখন এই ভিডিওটা অফ করছি। চলো। তো প্রিয় মানুষরা, এখন বাজে রাত 11টা, ঠিক আছে। আজকের ব্লগটা এন্ড করতে করতে দেরি হয়ে গেছে। চলো, বেশি বেশি করে সাপোর্ট করো, আস্তে আস্তে ইমপ্রুভ হবে, আমার মানে স্কিলটাও ইমপ্রুভ হবে। সবার আগে আমার স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে না। তোমরা কম্পেয়ার করে দেখবে, অনেস্টলি বলবে, হ্যাঁ। আমার ফার্স্ট ভিডিওতে চলে যাও, মানে ফার্স্ট ভিডিওতে চলে যাও, আবার টাং টুইস্টার হচ্ছে, ঠিক আছে। আমার ফার্স্ট ভিডিওতে চলে যাও, আমার ফার্স্ট ভিডিওতে চলে যাও, ঠিক আছে। তোমরা মাইন্ড করো না, তোমরা নিজের মানুষ, তাই না। তোমার কাছে সব কিছু আনফিল্টার্ড। ফার্স্ট ভিডিওতে চলে যাও, দেখো যে আমি কিরমভাবে কথা বলছি, কতটা সাউন্ড আছে। আমি নিজে এখন দেখছি মানে এত কম সময়ের মধ্যে মানে মানে
কটা ভিডিও ছেড়েছি, 10টা না 12টা ভিডিও ছেড়েছি, ঠিক আছে, ওরকম হবে, আমি গুনিনি, ঠিক আছে, ওরকম ভিডিও ছেড়েছি। এর মধ্যে মানে অল্প মানে কিছুটা ইমপ্রুভ করতে পেরেছি। তো সেই তফাৎটা তো তোমরাও বুঝতে পারবে। আমার এই ভিডিওটা বা তার আগে ভিডিওটা আর সেই ফার্স্ট ভিডিওতে চলে যাও, আবার ভিডিও, ঠিক আছে, ভিডিও, ভিআইডিও, ঠিক আছে, ভিডিওতে চলে যাও, গিয়ে দেখো যে কিছুটা হয়তো ইমপ্রুভ করতে পেরেছি তোমাদের আশীর্বাদে, মা সরস্বতীর আশীর্বাদে, বা আমার মা বাবার আশীর্বাদে। তো চলো, বলবে কেরম ইমপ্রুভ হয়েছে, কতটা ইমপ্রুভ হয়েছে। ওইটাকে রেটিং দেবে আউট অফ 10, আর এটাকে রেটিং দেবে আউট অফ 10, ঠিক আছে, আমি চেষ্টা করছি, ঠিক আছে, এখনও পারফেক্ট হয়নি। আমি মানে যেদিনকে হয়তো মানে লাস্ট জীবনে মানে ভিডিও করব, আমার মৃত্যুর আগে, সেদিনকে হয়তো পারফেক্ট হবে না। পারফেক্ট জিনিসটা কোনোদিন আসে না। আমাদেরকে পারফেকশনের পিছনে ছুটলে হবে না, ঠিক আছে, আমাদেরকে নিজের এক্সিলেন্সটা বাড়াতে হবে, মানে নিজেকে আরও ইমপ্রুভ করতে হবে। পারফেকশনের পিছনে কেউ ছুটো না। আমি মানে এত অল্প বয়সে মানে তোমাদেরকে জ্ঞান দেওয়ার কেউ নই আমি, তবু যতটা মানে অ্যানালাইজ করতে পেরেছি, বড়দের কাছ থেকে শিখেছি, সেটাই বলছি। পারফেকশনের পিছনে না ছুটে মানে নিজের এক্সিলেন্সটা বাড়ানো উচিত, আমি সেটাই করছি। আরও ইমপ্রুভ করব, নিজের স্কিল ইমপ্রুভ করব, অনেক গ্যাজেট ইমপ্রুভ করব। চলো, একদিনে তো কেউ বড় হয় না, তাই না? বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, একটা কিউট বা সুইট দেখে একটা কমেন্ট করে দাও, যাতে আমি একটুখানি মনে জোর পাই। তোমরা অনেকে ভিডিও দেখছো, জানো তো, তোমার সঙ্গে কমপ্লেন আছে, ঠিক আছে, তোমাদের সঙ্গে একটুখানি আর্গিউ করতে হবে আমাকে, তোমাদের সঙ্গে একটু ঝগড়া করতে হবে আমাকে। তোমরা সবাই মানে ভিডিও দেখছো, কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছো না, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এরকম করলে হবে না। প্লিজ একটুখানি মানে সাপোর্ট করো। আমি তো নতুন, তাই না, নতুনদেরকে একটু সাপোর্ট করো। আমি বলছি না, অনেকে হবে ইউটিউবে, আমি কাউকে ছোটো করছি না, ঠিক আছে, অনেকে ইউটিউবে বলে যে মানে যে ভগবানের দিব্যি দিয়ে বলে যে আমাকে এরকম করে সাপোর্ট করো, না হলে তোমার দিন খারাপ হয়ে যাবে। আমি ওইসব বিশ্বাস করি না, মানে ভগবানকে বিশ্বাস করি, কিন্তু ওরকম মানে ভগবানের নাম কারোর সেন্টিমেন্টকে নিয়ে ওরকম বলা উচিত না, তাই না? তো আমার যদি কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে, ধরো 10-এর মধ্যে যদি 2-3ও ভালো লেগে থাকে, তো প্লিজ একটুখানি সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্টটা আশা করি, ঠিক আছে। চলো, আর বেশি তোমাদের বোর না করে ভিডিওটা এন্ড করে দিই, না চাইতেও। চলো, 1, 2, 3 অ্যান্ড বাই। গুগল বল পড়ে গেল, বল পড়ে গেছে। হ্যাঁ, গুগল বল পড়ে গেছে।